নন্দীগ্রামে 2026 নির্বাচনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রেডি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নন্দীগ্রামে তৃণমূল কাকে প্রার্থী করবে, তলে তলে নাকি সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। সূত্রের খবর তো ঠিক তেমনই। নন্দীগ্রাম হাই ভোল্টেজ, যে সেখানে ভোটের ম্যাচ হতে চলেছে বলার অপেক্ষা রাখে না। তাহলে নন্দীগ্রামের প্রার্থী কে, কেন তাকে টিএমসি ভাবছে, সূত্রের খবরে কোন নামটি উঠে আসছে, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে বা কি, শুভেন্দু অধিকারীর মতো একজন রাজনীতিকের, জয়ী বিধায়কের বিরোধী দলনেতার এগেনস্টে এই রাজনীতিকে কেন ভাবছে টিএমসি। হ্যাঁ, যুক্তিগুলো শুনলে বন্ধুরা আপনারাও কিন্তু ভাবতে বাধ্য হবেন, বাবা যুক্তিগুলো তো বেশ ভালো। তাহলে কে তিনি, কোন যুক্তি কাজ করছে, সমস্তটাই জানাবো আপনাদের। কোন স্ট্র্যাটেজি কাজ করছে এই মানুষটিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করার পেছনে, পুরো ভিডিওটি দেখুন। নন্দীগ্রাম, নন্দীগ্রাম হলো একটা হাই ভোল্টেজ জায়গা, প্রেস্টিজ ফাইট, সেখানে একটা প্রতিশোধ নেওয়ার জায়গা। ব্লক ধরে ধরে 2026 নির্বাচনের আগে সময় থাকতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, একেবারে নাম করে যদি বলি, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক স্তরে নজর দিয়েছে। কোনো ভুল চুপ ফাঁক ফোকর কিচ্ছু থাকবে না, একেবারে মরিয়া হয়ে ঝাঁপিয়ে 2026-এ একটা দারুণ ফলাফল করতে হবে, সব রেকর্ডকে ছাপিয়ে গিয়ে, এমনটা তৃণমূল শীর্ষ নেতৃত্ব রেডি হচ্ছে। ব্লক ধরে ধরে বহু বৈঠক তিনি করে ফেলেছেন, এখনো কিছু বাকি আছে, বাকি আছে নন্দীগ্রাম। সূত্রের খবর এই নন্দীগ্রামের বৈঠকের জন্য নাকি 2026 নির্বাচনে কি হবে তার আগে নন্দীগ্রামের সংগঠনকে ঢেলে সাজাতে সাংগঠনিক বৈঠকের জন্য গোটা একটা দিন নাকি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ধার্য করেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন নন্দীগ্রামকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আর বারবার যে কথাটা বলছিলাম, হবে নাই বা কেন, যখন শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুরের গড়ে ঢুকে হারাবেন মুখ্যমন্ত্রীকে, তৃণমূল সুপ্রিমোকে, তখন তাকেও তো জবাব দেওয়ার জায়গাটা তৈরি করতে হবে তৃণমূলকে। ভাই, তোমার গড়ে ঢুকেই তোমাকে হারালাম আমরা, তো এরকম ছকে এগোচ্ছে। তার জন্য কাকে, কোন সেনাপতিকে শুভেন্দুর এগেনস্টে দাঁড় করানো হচ্ছে জানেন? আসুন তাহলে, সূত্রের খবর এমনটা নাকি ভাবা হচ্ছে তৃণমূলের তরফে, রাজীব বন্দ্যোপাধ্যায় হলো সেই নাম। ঠিক ধরেছেন, রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুর থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন 2016-এ, যে রাজীব বন্দ্যোপাধ্যায়, যদিও তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, 2021-এর আগে আবার তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলও ছেড়েছিলেন। দলের বিরুদ্ধে এক রাশ অভিমান কাঁদতে কাঁদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে দল ছেড়েছিলেন। যাক, সেসব তো পুরনো কথা। তারপর অনেক কিছু গাছে প্রায়শ্চিত্ত হয়েছে, ত্রিপুরা থেকে ঘুরে এসেছেন, হাওড়ার মেন্টর হয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন যে তিনি নিবেদিত প্রাণ। তো যুক্তিগুলো তো শুনবেন বন্ধুরা, কেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে, সূত্রের খবর তৃণমূল ভাবছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। প্রথম পয়েন্ট, নন্দীগ্রাম গোষ্ঠী দ্বন্দ্ব যে সেখানে ব্যাপকভাবে রয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের মধ্যে, দু তিনটি যে তাবড় নেতৃত্বের একটা গোষ্ঠী সেখানে তৈরি হয়েছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেটা ভালো মতো বুঝেছে এবং তারা মনে করছে যে 21-এর হারটা কিন্তু সেই জন্য হয়েছে, আর 2021-এর মতো কোনো ভুল চুক আর 2026-এ করতে চায় না তৃণমূল। সে কারণেই রাজীব বন্দ্যোপাধ্যায়, কারণ স্থানীয় যে দু তিনটে লবি বা দু তিনটে গোষ্ঠী কাজ করছে, তাদের মধ্যে থেকে যদি কাউকে প্রার্থী করা হয় বিভিন্ন রকম ঝামেলা তৈরি হবে। এ বলবে আমার গোষ্ঠী থেকে কেন হলো না, ও বলবে আমার গোষ্ঠী থেকে কেন হলো না, দলের মধ্যে ভোটের আগে একটা দারুণ চাপ তৈরি হবে, বিপক্ষেও কেউ চলে যেতে পারে। সেজন্য দলের গোষ্ঠীর তকমা নেই, একদম বাইরের কোনো হেভিওয়েটকে যদি নিয়ে গিয়ে সেখানে বসা হয়, তাহলে ABCD কোনো পক্ষই কিছুই বলতে পারবে না, কোনো গোষ্ঠী কিছু বলতে পারবে না। আর গোষ্ঠীর চাপের যে দাবি থাকে সেটাও তৃণমূল নেতৃত্বকে সহ্য করতে হলো না, ফলে চাপও মূল্য, লাঠিও ভাঙলো না। এরকম একটা পলিসিতেই গোষ্ঠী দ্বন্দ্বকে সামাল দিয়ে সেখানে শান্তিপূর্ণভাবে গোটা সংগঠনটাকে নিয়ে চলতে গেলে আর ভোটের আগে কোনো রকম ভুলচুক না করতে গেলেই রাজীব বন্দ্যোপাধ্যায়, কারণ কোনো গোষ্ঠীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তিনি হেভিওয়েট একজন বাইরের, ফলে খুব সুবিধে হবে তাকে সেখানে প্রজেক্ট করাটা। দাঁড়ান, আরো অনেকগুলো যুক্তি আছে।
যুক্তি নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে হারাতে পারেননি সেই শুভেন্দু অধিকারীর এগেনস্টে নন্দীগ্রামের স্থানীয় নেতৃত্ব থেকে কাউকে দাঁড় করানোর মতো তৃণমূল ভাবছে না। মানে দেখুন, শুভেন্দুর যে ওখানে একটা কারিশমা আছে, নন্দীগ্রামে যে একটা শুভেন্দু শেষ কথা বলে, সেটা তো মোটামুটি একটা বিভিন্ন ভাবে বোঝা গেছে। সেই বোঝাটাকেই অন্যভাবে বুঝিয়ে দিতে হলে একটু অন্য স্ট্র্যাটেজিতে ভাবতে হবে। কি, মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারেনি তো কি হয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ও কিন্তু যথেষ্ট হেভি ওয়েট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি একটু আলাদা, অনেক রকম বিষয় সেখানে ছিল, সেই হার জিত, কেস কামারি, এই সমস্ত কিছু মামলা, সেইটাকে একদম ব্যতি রেখেই তৃণমূলের তরফ থেকে হেভি ওয়েট ভাবা হচ্ছে সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। মানে স্থানীয় স্তরের এমন কোনো হেভি ওয়েট নেই যেখানে শুভেন্দু অধিকারীকে হারাতে বা তাকে জোর টক্কর দিতে সেখানে একটা দারুণ জায়গা তৈরি করতে পারবে এমন কেউ। তাই হেভি ওয়েট রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভাই। শুভেন্দু অধিকারীও যদি সেরকম হয়ে থাকেন তো রাজীব বন্দ্যোপাধ্যায়ও সেরকম, মানে শেয়ানে টক্কর। রাজীব বন্দ্যোপাধ্যায় যেহেতু হেভি ওয়েট, তাই স্থানীয় স্তরে নয় বাইরে থেকে হেভি ওয়েটকে নিয়ে গিয়ে শুভেন্দুর এগেনস্টে দাঁড় করাতে চাইছে তৃণমূল। নাম্বার 2 হয়ে গেল। এবার আসছে নাম্বার 3, তমলুক লোকসভা কেন্দ্র, যার আন্ডারেই নন্দীগ্রাম বিধানসভা। তমলুকে 2024-এ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন এই রাজীব বন্দ্যোপাধ্যায়। তার মানে ব্লক থেকে ব্লক এই নন্দীগ্রাম বা তমলুকের যেহেতু পর্যবেক্ষক ছিলেন, 7টি বিধানসভাকেই তিনি হাতের তালুর মতো চিনে নিয়েছেন, কারণ তিনি সেখানে পর্যবেক্ষক হিসেবে ভালো কাজ করেছেন। দেবাংশুকে সঙ্গে নিয়ে তিনি সেখানে মাটি কামড়ে পড়েছিলেন কয়েক মাস, যদিও ফল তেমন ভাবে হয়নি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতেছেন, তবু তিনি কিন্তু প্রমাণ করেছেন তিনি মাটি কামড়ে থেকে সেখানে সংগঠনটাকে চাঙ্গা করার চেষ্টা করেছেন, পর্যবেক্ষক হিসেবে চুল চেরার দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তাই তিনি ব্লক স্তরের নেতা, জেলা পরিষদের সমস্ত স্তর থেকে স্থানীয় মানুষের অভাব অভিযোগ, কোথায় কোন গোষ্ঠী কাজ করছে, কাকে কিভাবে সামাল দিতে হবে, হাতে তালুর মতো। তমলুক লোকসভা যাচ্ছে না, তার নন্দীগ্রাম বিধানসভা তো চেনা হবেই, এবং সেখানকার মানুষের পাওয়া না পাওয়া, অভাব অভিযোগ, কোন সেন্টিমেন্ট কোথায় কাজে লাগাতে হবে, এটা রাজীব বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতো বুঝেছেন 2024-এ কয়েক মাস সেখানে দীর্ঘ মাটি কামড়ে থেকে পড়ে থেকে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেটা জানে, সে কারণেই নন্দীগ্রামে তাকে যদি দাঁড় করানো হয় সেক্ষেত্রে কাজটাই শূন্য থেকে শুরু করতে হবে না। বাইরে থেকে হেভি ওয়েট নিয়ে যাওয়া হলেও সেই হেভি ওয়েট কিন্তু নন্দীগ্রামের মাটিকে, সেখানকার পালসকে, সেখানকার স্থানীয় সমস্যাগুলোকে চেনে জানে। ফলে বাইরের হেভি ওয়েট হলেও, প্রাক্তন মন্ত্রী হলেও নন্দীগ্রামের জন্য নতুন নয়। তাহলে খুব সময়টাও কাজে লাগাতে পারবে রাজীব বন্দ্যোপাধ্যায়, শূন্য থেকে তাকে শুরু করতে হবে না। এই 3টি পয়েন্ট তো একটা বিশাল বড় পয়েন্ট। চতুর্থ যে পয়েন্টটা খুব মজাদার ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা কি আগে একটু বলছিলাম আপনাদের, 2016-তে ডোমজুর থেকে তিনি এত বিপুল ভোটে জয়লাভ করলেন, তারপর সেচ মন্ত্রীর দায়িত্ব তৃণমূল তাকে দিয়েছিল, এত কিছুর পরও কি একটা অভিমান নিয়ে, এক রাশ অভিমান নিয়ে ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে দল ছেড়েছিলেন, এবং তারপর দেখা গেল 2021-এর আগে শুভেন্দুর হাত ধরে তিনি বিজেপিতে জয়েন করলেন। এই রাজীব বন্দ্যোপাধ্যায় কার হাত ধরে গেছিলেন? শুভেন্দু অধিকারীর হাত ধরে। মানে একটা জবাব দেওয়া, ওই যে ভবানীপুরে হারাবো তার জবাব তিনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারিয়ে দিতে চায়। আর এটাও বোঝাতে চায়, ভাই দল ভাঙিয়ে তুমি নিয়ে গেছিলে না রাজীব বন্দ্যোপাধ্যায়কে, নাও সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে তোমার এগেনস্টে দাঁড় করালাম, এবং যদি জয়লাভ করে যেতে পারে, এর থেকে বড় মধুর প্রতিশোধ কি আর হয় বন্ধুরা? যাকে হাত ধরে দল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলে, তা সে ফিরে এসেছে, তাকে দাঁড় করিয়ে তোমাকে হারালাম, এটা দারুণ মধুর প্রতিশোধ হবে। তো এই এতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করা হচ্ছে যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দুর এগেনস্টে নন্দীগ্রামে 2026-এ দাঁড় করানোর পেছনে কাজ করতে পারে, সূত্রের খবর। এবার বলি রাজীব বন্দ্যোপাধ্যায় কি বললেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে সূত্রের খবর কানাঘুষো চলছে, তো কি হচ্ছে, এটা কি সত্যি? তিনি বলেছেন, দল আমাকে ত্রিপুরার দায়িত্ব দিয়েছিল, আমি পালন করেছি, দল আমাকে হাওড়ার মেন্টর করেছে, আমি পালন করছি, দল আমাকে যেখানে ঠিক মনে করবে আমি সেখানে কাজ করব, তবে এটা এখনো আমার কাছে কোনো খবর নেই যে আমাকে নন্দীগ্রামে দাঁড় করানো হচ্ছে।
যাই হোক, এত তাড়াতাড়ি হয়তো খোলসা করতে চায় না দল বা রাজীব বন্দ্যোপাধ্যায় নিজেও। আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা, যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হারাতে পারলেন না, এবার রাজীব বন্দ্যোপাধ্যায় কি পারবেন, নাকি নন্দীগ্রামটা মোটামুটি একটা টাফ ফাইট জেনেই সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় যেহেতু 2024-এ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন, সেই টাফ ফাইটটাকে কিছুটা সহজ করতে বা নন্দীগ্রামটাকে একটু অন্যরকম ভাবে ভাবতেই তৃণমূলের এই ভাবনা চিন্তা, নাকি হাত থেকে ছেড়েই দিয়েছে যে একবার শেষ চেষ্টা করে দেখা যাক, নন্দীগ্রামে জিতলাম না হলো না হলো। আপনারা কিভাবে দেখছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় কি শুভেন্দু অধিকারীর এগেনস্টে একটা ঠিকঠাক প্রার্থী? রাজীব বন্দ্যোপাধ্যায় কি পারবেন শুভেন্দু অধিকারীকে হারাতে? রাজীব বন্দ্যোপাধ্যায় দিয়েই কি মধুর প্রতিশোধ নিতে পারবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? কিভাবে দেখছেন আপনারা জানাতে ভুলবেন না অবশ্যই। আপনাদের কমেন্টের আশায় থাকলাম, ভালো থাকবেন।